হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা দেখছো সুপর্ণার রিয়েল ব্লগ। এই দুদিন ধরে বৃষ্টি না হয় সকাল থেকে প্রচণ্ড রোদ গরম বেড়েছে। চলো আজকে এবার কি কি রান্না করি দেখি। আগে থেকেই দেখো মাছগুলো বের করে রেখেছি, তাও দেখো বরফটা সেরকমভাবে কাটেনি। এখানে ইলিশ মাছ আছে আর আছে খানিকটা মাছের ডিম। চলো আজকে ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব, তাই খুবই সামান্য তেল দিয়ে নুন হলুদ দিয়ে দেখো মাছটাকে বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে। মাছটা হালকা সিদ্ধ হয়ে যাক, এই ততক্ষণে একটু পোস্ত, একটু সর্ষে আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিই। শিলে তো আর বাটতে পারবো না, এই যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আমার মাছটা তো মোটামুটি হয়ে এলো। আর এদিকে দেখো মাম্মা আমার তোমাদের দাদার জন্য দুটো কাতলা মাছ ভাজছি, আর অল্প একটু মাছের ডিম ছিল, তো সেটাই একটু বেসন, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু গ্রেট করা আদা রসুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটাই আজকে ভাজবো। মাছের ডিমের বড়া খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমার আবার খুব একটা ভালো লাগে না, কিন্তু ও আবার খেতে ভীষণ ভালোবাসে, তাই মাঝের মধ্যেই নিয়ে আসে দেখতে পেলে। তাই ওর জন্যই মাছের ডিমের বড়াটা স্পেশালি করা। তেমন কিছুই দিইনি, খুবই সিম্পলভাবে করছি। একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলে না খেয়ে দেখবে ভালো লাগে। অনেকে আবার কি করে মাছের ডিমের বড়া করে তরকারি করে, মাছের ডিমের বড়ার টক করে। আমরা আবার ওই মাছের ডিমের বড়ার তরকারি বা টক কোনোটাই খাই না, তাই বড়াটাই গরম গরম ভেজেছি। আর দেখো ভাতও বেড়ে নিয়েছি আমার ইলিশ মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে পাতলা ঝোল, একটু সর্ষের তেল ছড়িয়ে আলু সিদ্ধ আর দুটো মাছের ডিমের বড়া। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ থালি। কি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। প্রত্যেকটাই আমার ভীষণই পছন্দের খাবার।